আমি অধম গিয়াসউদ্দিন আত-তাহিরি বিনীতভাবে অনুরোধ করে বলছি, আল্লাহ এবং তার প্রিয় হাবিবে পাক। এখন কেমন লাগে? কি হলো? ঠিক আছে, খুশি না? নবীকে যদি কেউ বলে মহব্বত করে, আল্লাহ কয় আমি খুশি। ইডা হিডাও কেমনে ইডা বুঝে না, লেগে এটা বুঝা দিছে। কথা কোন ঠিক না বেটি? হুজুরের গজলটা খুব সুন্দর, মানে হুজুরের কণ্ঠটা সুন্দর। গজল না কণ্ঠ? গজলটা গাইলাম, সুরটা ভালো না, কি করবো? কি বোঝেন না কিছু? ইডো হিডা হিডা ইডা, বুঝলে বুঝ, না বুঝলে কর্ম। তোমরা বসো, সব বসো। আপনি আসেন সকালে বলে আলহামদুলিল্লাহ। তোমরা বোঝো অনেক সময় এই যে ক্যাসেট গুলো হচ্ছে, তোমরা টুপি নাই, পরবর্তীতে ক্যাসেট কিন্তু অনেক খারাপ দেখা যায়। টুপিটা থাকতো অন্তত পক্ষে বিধর্মীরা দেখতে পেত যে মুসলমানদের চেতনার টুপিটা যেটা প্রতীক, এটা মানুষের সুন্দর বুঝতে বলো। লাল চুল বসো। একটু মোটামুটি ঘুমটাকে যেতেছে, ক্লান্তি ক্লান্তি মনের কষ্টটাকে দূর হইতেছে। খেয়ে এসেছে একটা কথা, তাহিরি ভাই কেমন আছে? এই এখানে সরগে সরগে পরে আমি গ্লাসটা ফেলে চাইলাম, আরেক থেকে চাচা কেমন আছে? আমি চাচা, আমি কোথায় আঙ্কেল কেমন আছে? আমার অনেক মানুষ অনেক ধরনের ডাক ডাকে, আমি গাড়িতে বসে বসে কই দেখি কি ডাকে, আমি শুনি আর কি। আসলে সে রাগ করুন যা কি বলবো, দু একজন তো যায়নি মানে কথা কইতেই পারে। শতকরা 99% ঠিক আছে, দু একজন চিন্তা করে লাভ আছে। এরপর ভালো দানের সাথে তো চিটা দান থাকবে, বিক্রি করলে ভালো দানের দরে বিক্রি করবো, অসুবিধা নেই। কথা কন ঠিক নেই? বলতে পারবেন না আমরা এমন নবীর উম্মত হলাম যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা পয়গম্বর বলছিলেন, আল্লাহ আমারে যদি তুমি নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানাইতা, তাইলে আমি ঈসা নবীর জীবনটা ধন্য হয়ে যেত। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে না খারাপ লাগে? এই কোরআন এমন একটা কোরআন, ABCDEFGH পড়লে সওয়াব পাবে না। আমার নবী বলেন, হাফেজ যারা হবে এরা আপনজনকে সুপারিশ কইরা জান্নাতে নিতে পারবে। শুধু কেন আপনার সন্তানকে হাফেজ বানাবেন? এই জন্য বানাবেন। কেন আলেম বানাবেন? এই জন্য বানাবেন, হাসরের ময়দানে তিন ধরনের মানুষ সুপারিশ করবে। এক শ্রেণীর মানুষ হলো নবী রাসূলগণ, দুই নম্বর হলো আলেমগণ, তিন নম্বর হলো শহীদগণ। আপনার সন্তানকে যদি ক্যাডেট মাদ্রাসায় পড়ায়া আলেম বানান, তাইলে এই সন্তানটা আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? যদি আপনার ছেলেটা হাফেজ হতে পারে, তার মর্যাদা কেমন শুনেন, তার মর্যাদা আল্লাহ কত বাড়াবেন। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, সবাই জান্নাতে যাও। সবাই জান্নাতে যাবে, কিছু কিছু পোলাপান আকাশের বীজদের মতন। আমার দেশে বিল্ডিং এ ওঠার রাস্তা হলো দুইটা, একটা হলো সিঁড়ি আর একটা হলো লিফট। ওই ছেলেগুলা, লিফট একটা দামি জিনিস, ওই ছেলেগুলা একদল সন্তান লিফটের মতন স্পেশাল রাস্তা দিয়া আকাশের বীজদের মতন জান্নাতে ঢুকে যাবে। সাহাবারা জিজ্ঞেস করবে, সকল মানুষগুলো সেদিন জিজ্ঞেস করবে, আল্লাহ আমরা তো জান্নাতি, ওই রাস্তাটা পাইলাম না কেন? আমরা তো জান্নাতি, ওই রাস্তা যেতে পারলাম না কেন? আমরা তো জান্নাতি, এমন গতিতে জান্নাতে ঢুকতে পারলাম না কেন? আল্লাহ ডাক দিয়ে বলবে, তোরা জানোস না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সিনার ভিতরে কোরআনটা ঢেলে দিয়েছিলাম। এরা যারা কোরআন, যারা জান্নাতের ভিতরে ঢুকেছে এভাবে, এরা অন্য কোন সন্তান নয়, এরা হলো কোরআনের পাখি, কোরআনের হাফেজের দল। তাহলে আপনার সন্তানের মাদ্রাসায় পড়াবেন, এতে কি আপনাদের জন্য ভালো হবে না খারাপ হবে? এ যুবক রাত করে লাভ নাই, এ যুবক এখনো সম্পর্কটা ভালো করো। আমার নবী বলেছেন, নিজে আলেম হও,
আলেম যদি না হতে পারো নিজের সন্তানটাকে আলেম বানাও। সন্তানটাকে যদি আলেম বানাইতে না পারো আলেমের সঙ্গে তুমি সম্পর্ক করো। আপনারা জবান খুলে বলেন আমরা আলেম হতে চাই কি চাই না? এ আমার বন্ধুরা, চিতপুর নূরে মদিনা সুন্নি আবিদিয়া মাদ্রাসায় এমন ছাত্র এমন সন্তানকে আপনি যদি পড়াইতে পারেন, হাদিস শরীফের মধ্যে এসেছে একটা মা বাবা যখন মারা যায় ওই মা বাবার সন্তানটা জানাজা নামাজ পড়াইতে পারলে সেটা হলো সবচেয়ে উত্তম। আজকে আমরা বড় কপাল পোড়া, চিতপুরে মসজিদের ইমাম সাহেব সারা জানাজার নামাজ চলে না। এক শতকরা 98 ফ্যামিলি পাওয়া যায় না সন্তানটা জানাজা পড়াইতে পারে। এর চাইতে দুর্ভাগ্য সমাজের আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই সন্তানগুলো জানাজা নামাজ পড়াইতে কি হয় জানেন? আপন সন্তান যখন দিলটা নরম করে জানাজা পড়ায় আল্লাহ রহমতের দরিয়ায় একটা জোশ মারা উঠে। আল্লাহু আকবার বলেন না? আজকে জিয়ারত করতে যাবেন মসজিদের ইমাম সাহেবকে নিতে হয়, জানাজার নামাজ পড়তে যাবেন মসজিদের ইমাম সাহেবকে নিতে হয়। কে রে ভাই, আপনি কি বুঝেন না নিজের মায়ের জানাজা পড়ানো একটা ভাগ্যের ব্যাপার? এই জন্য যুবক ভাইরা আমার, চিতপুর নূরে মদিনা সুন্নি হাফিজিয়া মাদ্রাসায় মাহফিলে যারা এসেছেন আপনাদের সবার কাছে একটা ভোট নিতে চাই। আপনারা বলেন এই এলাকার মাদ্রাসাটা কি এলাকার জন্য নিয়ামত না কিয়ামত? রহমত না গজব? এই মাদ্রাসাকে দেখাশোনা করার দায়িত্ব কিন্তু আমার না। এই মাদ্রাসাকে দেখা করার দায়িত্ব কিন্তু ওমর ফারুকের না। হয়তো আমরা বছরে বছরে একবার আসতে পারি, সূত্র শিখে দিয়েছে কিভাবে মাদ্রাসা চালাইতে হয়। আমি তাহিরি যেই কোনো গ্রামে যাব সেই গ্রামে একটা মাদ্রাসা করতে পারবো। যেই কোনো গ্রামে যাবো দাওয়াত দেখার সময় বলবো যে একটা জায়গা দেন 300 জায়গা দিবেন 500 এলাকায় একটা জায়গা আছে না, খবর নিয়ে আসেন। যদি মাদ্রাসা জায়গা একটা দেওয়া না থাকে তাহলে আমি মাহফিলটা রাখবো। অনেক জায়গায় রাজি হবে, 10 জায়গা দিয়ে দিবে, 12 দিয়ে দিবে। মাদ্রাসা করণ যাবো, একটা টিনের ঘর তুলতে পারবো, একটা জায়গায় মাটি ফালাই করণ যাবো, অসুবিধা নেই, 10 লাখ টাকা দিলাম, প্রবলেম না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমাদের বহুত প্রতিষ্ঠান শুধু টাকার অভাবে প্রতিষ্ঠানগুলো ঝরে গেছে। একটা মাদ্রাসা মোহব্বত দিয়ে যে একটা প্রতিষ্ঠান আমরা যারা, আমি তো প্রদর্শন করতে চাই, এখন প্রদর্শন করতে পারছি না, আমি ডরাই। আমার যে মন মানুষ হতো আমার ছেলে এটা পাবে কিনা, আমি যে ক্যাপাসিটিতে মাদ্রাসাটা চালাবো সেই ক্যাপাসিটিটা আমার সন্তান পাবে কিনা, আমার ভয় লাগে। এরপর আমি বিশ্বাস করি আল্লাহ দ্বীনের প্রতিষ্ঠান আমার আল্লাহই হেফাজত করে। কথা বলেন ঠিক না ঠিক? লজিং রাখবেন, হোস্টেলও খুলবেন, একসময় আল্লাহ বাঁচায় রাখে। চাউল তুলবেন গ্রাম থেকে, বছরে বছরে তালিকা করবেন, এক মন করে চাউল দিব, দেখবেন চাউল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রক্ষা করে, আমি করে দিয়ে গেলাম। এই মাদ্রাসা এবং অত্যন্ত এই চিতপুর এই মাদ্রাসার কারণে একটা আলাদা বেনিফিট হয়ে যাবে ইনশাআল্লাহ, বলে দিয়ে গেলাম। ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জানি চিন্তা আছে। ছাত্র যদি আপনার ছেলে যদি আলেম হতে পারে আপনার জন্য ভালো হবে না খারাপ হবে? আজকে সন্তান কেন বিপথে যায়, আজকে সন্তান কেন মাদক ইয়াবার সেবন করতে যায়? একমাত্র তার অন্তরে ধর্মীয় শিক্ষার চেতনা না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে তাকায়া দেখেন অনেকগুলা সন্তান মায়ের বুকে লাথি মারে, অনেকগুলা সন্তান মুরব্বীদেরকে অবজ্ঞা করে। একমাত্র কারণ তাদের হৃদয়ের ভিতরে কোরআনের চেতনা না থাকার কারণে, ইসলামের চেতনা না থাকার কারণে, ধর্মীয় শিক্ষার অভাবে সন্তানগুলো মায়ের বুকে লাথি মারে। এ যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় তুমি আলেম হয়ে যাও, আলেমের সঙ্গে সম্পর্ক করো। আজকে আমার বয়ান শোনার জন্য এসেছো। একটা ছেলে আমি যখন সড়ক থেকে নিচে নামি, পিছন দিকটা আমার পিছনে ধরছে, এইভাবে দইরা কই হুজুর একটা কথা আছে। আমি বললাম কি কথা? কই হুজুর আপনি বয়ানের ভিতরে একটু মায়ের কথা বলবেন। একটা যুবক ছেলে যদি আমারে দইরা বলে হুজুর মায়ের কথা বলবেন, আমি নিঃসন্দেহে আমার হৃদয় থেকে তার জন্য দোয়া করে দিলাম, নিঃসন্দেহে সেই ছেলেটা মায়ের পাগল হবে। কথা বলেন ঠিক কিনা? আমি তাহিরিকে যদি বলো যেখানে যারা হাজার হাজার মানুষ, গতকাল তো আমি রাঙ্গুনিয়া চট্টগ্রাম মাহফিল করছি, 2টা প্রোগ্রাম।
সকাল 8টার সময় আমি বাড়িতে গেলাম, দিনের বেলা মাহফিল করলাম ব্রাহ্মণবাড়িয়া সদর, এখন করলাম হোমনা কোরালিয়াকান্দি, এখন আবার আসলাম চিতপুর, আগামীকাল নারায়ণগঞ্জ স্বামী ওসমান সাহেবের সাথে মাহফিল আছে নারায়ণগঞ্জ। হ্যাঁ 28 তারিখে তোমার বাড়িতে ইনশাল্লাহ শরীফপুর, অনন্তপুর 28 তারিখে শেষ রাইতে। এখন যদি বলেন হুজুর আপনি এই মাহফিলে এসেছেন, কিন্তু যেখানে যান হাজার হাজার মানুষ আপনাকে মহব্বত করে, আমি বলি ভাই মহব্বত কে করে না আমি জানি না। কেউ আসে আমার বয়ান শুনে আমল করার জন্য, কেউ আসে আমাকে দেখার জন্য, কেউ আসে আমাকে নিয়ে মস্কারা করার জন্য। এই জন্য কেউ আমাকে ভালোবেসে আসে, সবাই ভালোবেসে এসেছেন এই কথাটা আমি বলতে পারবো না, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা যে যে সুরসে আসেন না কেন হাজার মানুষ ছুটে আসে একমাত্র আমার মায়ের দোয়ার বরকতের কারণে। কথা বলেন ঠিক কিনা? মায়ের দোয়া থাকলে জিরো থেকে হিরো হওয়া যায়, মায়ের দোয়া থাকলে তুমি দিনে দিনে উন্নতি হবে, মায়ের দোয়া থাকলে 10,000 টাকা দিয়ে শান্তি পাবে, মায়ের দোয়া না থাকলে 10 লক্ষ টাকায় সেই শান্তি পাওয়া যাবে যাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে নামাজকে আবশ্যক করে দেওয়া হয়েছে, তোমাদের উপরে ইবাদতকে আবশ্যক করে দেওয়া হয়েছে। জবানটা খুলে বলেন ইবাদত পাওয়ার মালিক কে? আমরা ইবাদত করি কার? সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহর ইবাদত করি। আজকে দেখা যায় ইবাদতের সময় আমাদের অবজ্ঞা। মসজিদে মুয়াজ্জিন দুইটা আঙ্গুল কানের ভিতরে ঢুকায় এভাবে ডাক দিয়ে কয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার মসজিদে মুয়াজ্জিনে মনোরাজন আল্লাহ কয় তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করা হয়েছে। মসজিদে মুয়াজ্জিনে দুইটা আঙ্গুল কানে ঢুকায় আযান দেয়, আর আমার স্বাধীন সোনার বাংলার সন্তানেরা দোকানের ভিতরে ক্যারাম বোর্ডের ঘড়ি এই আঙ্গুল দিয়া ছাড়ে। মুয়াজ্জিন মসজিদের মধ্যে একামত দেয়, নামাজের মধ্যে বৈশা মুয়াজ্জিন মুসল্লিরা আশহাদু আল্লাহ বলে এইভাবে আঙ্গুল উঠায়। ঠিক ওই টাইমে আমার সোনার বাংলার সোনার ছেলেরা আঙ্গুল দিয়া এই আঙ্গুল দিয়া ক্যারাম বোর্ড খেলে। খোদার কসম করে বলি যে আমার নবী বলেছেন মসজিদে আযান হয়েছে, নামাজ পড়তেছে, ওই টাইমে যেই সমস্ত আমার উম্মত ঘরের মধ্যে আড্ডা মারে, দোকানে আড্ডা মারে, রাস্তায় ঘোরাফেরা করে, আমি নবীর মনে চাই তার বাড়িটারে আগুন দিয়া জ্বালাইয়া শেষ করে দে। আল্লাহু আকবার। কি বুঝলেন আমার কথাগুলো? মাদ্রাসার মাহফিলে গেল কথাগুলো এভাবে বলতেছি, নাচানাচি তো বহুত হয়েছে, অনেক আনন্দ করেছেন। একজন আমাকে হুজুর বেশি বেশি শান গাইবেন, ওটার উপরই বলতেছে। এটাও তো শান, কিন্তু ঈমান। শান গাইলে যত আসে সেটাও আমি জানি, কিন্তু শান তো আমরা শুনতেছি। যখন দেখি আমাদের জানার অভাব নাই, মানার অভাব আছে, তখন আমরা বক্তা হয়ে অনেক দুঃখ পাই। অনুরোধ করে বলে আল্লাহ কয় তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। মাজারে কি আমরা সিজদা করি? কথা বলো, মাজারে সিজদা করি? সিজদা পাওয়ার মালিক কে? আরো জোরে বলো কে? সিজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ, ইবাদত পাওয়ার মালিক আমার আল্লাহ। আমরা জিয়ারত করি মাজারে, ইবাদত করি মসজিদে। অনেকে বলে আমরা নাকি মাজার পূজা করি। কষ্ট লাগেনি? এরা জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান। হিন্দুরা পূজা করে মন্দিরে,
বুদ্ধ যাই পেগোডায়, খ্রিস্টান যাই গির্জায়, মুসলিম যাই মসজিদে, আপনারা জবান খুলে বলুন ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ নাকি অন্য কেউ? এই কথাগুলো আমরা প্রায় মাহফিলে বলে থাকি, কিন্তু অনেকে আমাদের কথাগুলো বুঝতে চেষ্টা করে না। আজকে দেখলাম অনেকগুলা মানুষ মাজারকে ভাঙ্গার পর্যন্ত ষড়যন্ত্র করতেছে, কিন্তু ওরা জানে না এই মাজারকে রক্ষণাবেক্ষণের জন্য অনেক শাহজালালের উত্তরসূরি বাংলার জমিনে জিন্দা আছে। হাত তুলে বলো ঠিক কি না বলো? কি ভাবছো? কি ভাবছো? আগের দিন বাগে খেয়ে ফেলছে, আগের দিন বাগে খেয়ে ফেলাইছে। আমরা তোমার সাথে লাঠি দিয়ে দরবার করি না, আমরা তোমার সাথে লাঠি দিয়ে আমরা মারামারি করি না। আমাদের খেলা হবে কোরআন সুন্নাহর মাধ্যমে। সাহস থাকলে এখনই চ্যালেঞ্জ গ্রহণ করো। কথা হোক যা থাকে কপালে, কথা হবে সকালে। প্রয়োজনে মাহফিল করে নারায়ণগঞ্জে যাবো বিকালে। ঠিক না? রাজি আছেন কিনা বলেন? আসো খেলা হবে, ঠিক কিনা বলে? এটা কি দুনিয়ার ফুটবল খেলা, ইমানের খেলা? কিসের খেলা? ইমানের খেলা। আমরা গায়ের খারাপ লাগছে নাকি? আবার কষ্ট হচ্ছে নাকি? আবার ওয়াদা লাইন গরম লাগছে, ওয়াদা লাইন কি খারাপ লাগছে? মহব্বত করিতে লাগে অনেক কথা কই আর কি। মহব্বত করেছেন আমার ঘরে সালাম করতেছে, আমি অনেক আদর করি তারে। আসলে তো 10,000 মহরম সাত, মহরম সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো হে মুসলমান, কি না বলো? নিশিরাইতে কারবাসি বাজে কলবে কলবে মিনা হইবে, কলবে কলবে মিনা হইবে, হে মনের আশা পূরণ হইবে না গো আল্লাহ। নিশিরাইতে কারবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবা যদি তোমার বুড়া হয়ে যায়, একেবারে বার্ধক্য যদি হয়ে যায়, একজন কিংবা দুইজন, এদের সঙ্গে ভালো ব্যবহার করার হুকুম দিয়েছেন। জবান খুলে বলুন তিনি কে? মা বাবা যদি বুড়া হয়ে যায় রে, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করার অনুমোদন তোমারে আল্লাহ দেয় নাই। ও যুবক, তোর পায়ের মধ্যে দইরা বলি, এখানে তাকায় দেখো ছোট একটা বাচ্চা আসছে, তুমি দাঁড়াও। এই যে এই বাচ্চারা তুমি দাঁড়াও, এটা কই? তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। এই ছোট্ট একটা বাচ্চা আসছে, মনে করেন না তার মা, তার জন্য টেনশন করেন, এটা ভুল। মা যদিও ছেলেটাকে মাহফিলে পাঠাইছে, মায়ের মন সন্তানের দিকে আছে না নাই? বিদেশ বিরাজ্যে সন্তান যার বিপদে পড়ে যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। কথা বলেন ঠিক কিনা? অনুরোধ করে বলি, আজকে আমি তাহিরি বয়ান শোনার জন্য এসেছেন, পায়ে হাত দিয়া বলি, মা বাবার কষ্ট দিয়ে আমার সামনে বয়ান শুনবেন, তোমার মতন সন্তান আমার দরকার নাই। মার মনে কষ্ট দিয়ে হজ করতে যাবেন, আল্লাহ কয় তোর মতন বান্দা আমার দরকার নাই। আল্লাহর হাবিব বলেন, ওয়াসাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, পিতা মাতার অসন্তুষ্টিতে একজন অসন্তুষ্টি। জবান খুলে বলুন তিনি কে? ওই মারে কষ্ট দিও না। এই শীতের দিন আসলে মায়ের কথা বেশি অনুভব হয়। আপনারা জানেন আমার আব্বারে আমি মার্চ মাসের 20 তারিখে মার্চ মাসের 5 তারিখে হারাইছি। 2020 সালের মার্চের 5 তারিখ। আজকে তো আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার দয়ারের ভিতরে আব্বার কবরের আলাদা একটা কাপড়ের টুকরা আছে, যেই কাফন দিয়ে আমার আব্বারে শোয়াইছি, একটু কাপড় বাকি আছে।
এই কাপড়টা আমার বুকের মধ্যে লাগাইয়া চুমা দিয়া ঘর থেকে বের হয়েছি, আর মনে মনে ভেবেছি যেন আমার আব্বার সালাম করে আমি বাড়ি থেকে বের হয়েছি। কত বড় ভক্ত হয়েছি, কি হয়েছে আমার মাথায় একটু ঢুকে না। শুধুমাত্র সারা জীবন ডুবত একটাই কথা, কোনদিন বাবারে হারাইয়া ফেলাই। এখন যখন বাড়িতে যায়, খাটটা দেখলে বাবার কথা মনে হয়ে যায়। বাড়িতে যখন যাই, আব্বার বিছানা দেখলে আব্বার কথা মনে হয়ে যায়। কিন্তু ঘরের সব আছে, কিন্তু আমার আব্বা নাই। আজকে দেখলাম মিটারের কাগজটা আসছে আমার বাড়িতে আমার আব্বার নামে। এই যে বাবার নামের মিটারের কাগজ, পরিবর্তনের জন্য অ্যাপ্লাই করলাম, মনটা মানে না। এই বিলটা আমার আব্বা নিজের হাতে নিয়ে দিতেন। মিটারটা আমার আব্বা লাগাইয়া গেছে। মিটারের জায়গায় মিটার আছে, বালিশের জায়গায় বালিশ, পানের বাটার জায়গায় পানের বাটা। যুবক, আমি মনে করিস না প্রতি মাহফিলে হাসি খুশি করি, কিন্তু মায়ের মতন এত সম্পদ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। মায়ের মতো এমন সম্পদ আর পৃথিবীর কেউ নাই। বাবার মতো এমন বটবৃক্ষ আর কেউ নাই। এই বাবা নামক বটবৃক্ষটাই যদিও ফল না থাকে, মনে রাখি সারাটা জীবন তোমার ছায়া দিয়ে রাখবে। আজকে আমার আব্বারা যখন চলে গেছে, আমি পাগলের মতন ঘোরাফেরা করি। আমি পাগলের মতন ঘোরাফেরা করি, পাগলের মতন আমি ঘোরাফেরা করি। এই বুড়া বাপটা আমার জন্য কি না করছে। এই যুবক, তোর বুড়া বাপটা তোর লাগা কি না করছে। সারা জীবন বলে চাকরি করছে, দেখলাম উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা, চাকরির মধ্যে কোনোদিন ডিউটিতে ফাঁকি দেয় নাই। এই বুড়া বয়সে এখন বাপটা অবসর হয়ে গেছে। এখন সন্তান যদি এই বাপটারে কষ্ট দেয়, আল্লাহ সহ্য করবে না। সারাটা জীবন গাম জড়া পরিশ্রমের টাকা তোর জন্য ব্যয় করেছে যুবক। আজকে মা বাবারে ধমক দিয়া কথা বলে, আল্লাহ বলেন তোমরা মা বাবারে ধমক দিও না। মা বাবা যদি উফ শব্দটা উল্লেখ করে, হাত তুলে বদদুয়া দেওয়া লাগবে না, তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে। আমি বাড়ির মধ্যে গেলে আব্বারে না দেখলে আমার ভালো লাগে না, তখন আমি মনে মনে ওই সঙ্গীতটা মাঝে মাঝে গাই। দরজাটা খুলতে কে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে কে যায় ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহির প্রেমে বাদাস, জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে কি লাভ হবে শুনছুনি। এরপরে যদি না বুঝেন আমার কিছু করার নাই। এই যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, সন্তান মসজিদের মধ্যে ইমাম সাহেবের কাছে কোরআনের সবক নিচে আমার আল্লাহ ওই সন্তানের জাহান্নামের আগুনকে জান্নাত আল্লাহ বানায় দিয়েছেন। আমি বিশ্বাস করি বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলেন তিন ধরনের মানুষের দোয়া কবরে যায়। এক নম্বর যারা সদকায়ে জারিয়া রাস্তাঘাট বানায় গেছে, এটার সওয়াব তার কবরে যাবে। দুই নম্বর এমন এলেম মানুষে শিখে গেছে, যে এলেমটা দ্বারা মানুষ উপকৃত, এই সওয়াবটা কবরে যাবে। তিন নম্বর এমন সন্তান দুনিয়াতে রেখে গেছে, যে এই সন্তানটা মরার পরে বাবার জন্য দোয়া করবে, এই দোয়াটা আমার আল্লাহ খালি ফিরাইয়া দেয় না। ওরে মায়ের কান্দন যাবত জীব, দুই সার মাস বোনের কান্দন রে না।
ওরে মায়ের কান্দন যাবত জীব 2-4 মাস বোনের কান্দনে রে ওরে ঘরের করি বারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা এই কথন আমার রাত পোহালো বিজল গুয়ে মুতে আমার শুকনায় রাখিয়া মায়ে তাকে ভিজাতে এই কথা বলেন ঠিক না বেঠে আরে কথন আমার রাত পোহালো বিজল গুয়ে মুতে আমার শুকনায় রাখিয়া মায়ে তাকে ভিজাতে ওরে দে তাহিরি ডাইকা বলে জান্নাত মাহের পায়ের তলে গো ওরে দেখে বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা সবাই ঠোঁটটা লাগায়া কন্যা মা আর জবান খুলে কন মা মায়ের মতন আপন কেউ নাই মায়ের মতন দরদি আর কেউ নাই আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর ইবাদতের পরে মায়ের কথা কেন বলল এই জন্য বলেছে ওয়াহানান আলা ওয়াহানিন এই পৃথিবীতে কেউ যদি কষ্টের পর কষ্ট স্বীকার করে এই মানুষটার নাম জনম দুঃখিনী মা কথা বলেন ঠিক কিনা আমার সমাজে মা যখন কোনো সন্তানকে ধমক দেয় এই সন্তান গ্রামের সর্দার মাতবরের কাছে গিয়ে বিচার দেয় সর্দারও কম না ওই চাইতে পারেন না এটা লাভ নাই যে যেমন কর্ম করবো এমন ফল পাইব কথা কোন ঠিক না বেটি আর যদি কোন ঠিক না বেটি আমার সমাজে অনেক ছেলেরা আছে মা যখন তার ধমক দেয় তখন এলাকার বিভিন্ন ভাবে মার বিরুদ্ধে মামলা দায়ের করে আসে না নাই বলে আর কিছু কিছু লোক এমন আছে ছেলে যেহেতু টাকা রুজি করে সরকারি ছেলের পক্ষে করে কথা কথা কেন এই সর্দার ওই ছেলের পক্ষে করে বাবার বিরুদ্ধে করে বাড়িতে যাই একটা কথাই কিসে খুব কেয়ারফুল বলছি না বেশি লম্বা না মূল কথা বলে দিয়ে যাবে যে কথাগুলো অল্পই যথেষ্ট ওয়াজ 3 ঘন্টা থেকে করে দেবে মার বুকে লাথি মারলে দরকার 10 ঘন্টা ওয়াজ শুনে একটা ওয়াজ দেওয়া যান না আমি তো অন্য বিষয়ে যাইতাম কিন্তু যাই নাই কেন গেছি একটা বিষয় গেছি যে যার দোয়া থাকলে তোমার ভবিষ্যৎ জীবন উন্নত যার দোয়া থাকলে তুমি ইহকালও ভালো পরকালও ভালো ঠিক কি না বলেন সন্তান কাছে মা পানি চেয়েছে সন্তান পানি না দেখে মা ঘুমাইতেছে সন্তান সারা রাত পানি খেয়ে এইভাবে পানি নিয়ে দাঁড়িয়েছে এইভাবে মা ঘুম থেকে উঠতে দেখে সন্তান পানি নিয়ে দাঁড়াইছে জিজ্ঞাসা করা হয় বাবা তুমি দাঁড়াইছো কেন মা তুমি না গত রাতে পানির কথা বলছিলে এই জন্য পানি নিয়ে দাঁড়াইছি তুমি কি ঘুমাও নাই আম্মা আমি তো ঘুমাই নাই তুমি তো পানি তৃষ্ণায় কষ্ট করতেছো কোন সময় ঘুম থেকে উঠবা আর তোমার পানিটা দিমু এই জন্য ঘুমাই নাই মা বলতেছে পুত্রে সত্যি ঘুমাইছো না কনা মা দুইটা চোখের পানি ফেলাই দিছে তুমি আমার জন্য সজাগ জি মা সাথে সাথে মা দুইটা হাত উপরে বাড়াই দিছে আল্লাহর ডাক দেখে আল্লাহ আমার সন্তান আমার সন্তুষ্টির জন্য সারা রাত পানি নিয়ে দাঁড়াইছে আল্লাহ গো আমার সন্তানটারে তুমি বাইজিদ বুস্তামির মতন আমার সন্তানটারে তুমি সুলতানুল আরিফিন বানায় দাও আর ওই মায়ের দোয়ায় সন্তানটার নাম বাইজিদ বুস্তামি এমনি হয়ে গেছে ওয়াজ দিয়ে হইব কি প্রথম গ্যালারি ওয়াজ খুব ভালো লাগে একটা ওয়াজ নিয়ে বাড়িতে যাও বুড়া বাপটারে কান দেয় না সাবধান করে দিলাম
এই বুড়া বাপটারে তুমি প্রেসার দিছো, আমি পড়তাম না, আমার অ্যাপাচি কিনে দিতে হবে, আমাকে হাম কিনে দিতে হবে, পালসার কিনে দিতে হবে। আমার বাপটারে জিম্মি বানাইছো, লেখাপড়া করতাম না, আমি বিদেশ যাব। এই বাপটার কাছে টাকা নাই, তারপর ঋণ করে করে বিদেশ পড়াইছে। এখন তোর বন্ধু বান্ধবের কাছে ফোন করতে সময় পাস, কিন্তু বুড়া বাপ মাডারে আর মা দ্বারা খবর নেওয়ার সুযোগ পায় না। আল্লাহর কসম, তোর টাকা 1 কোটি টাকার মালিক হতে পারবি, 1 টাকার শান্তি তুই পাবি না। চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করলাম, এই জন্য বলছিলাম, বাইরে বলছি আর কি, মা হইলে আমার ব্যান কি তাহিরিকে কাগজে কলমে বুঝতে হলে আর একটু ভিতরে গেলে, আমার মায়ের কাছে গেলে তুমি আরো বুঝবা যে আমি কি, আমার মা কি, বুঝতে পারবা। আমার বাবাটা অনেক কষ্ট আমার জন্য করেছেন, অনেক দোয়া করেছেন। এই বুড়া বাপরে কান্দায় না, সাবধান করে দিলাম। অনেক এলাকার মানুষ যায় মার বিরুদ্ধে, সন্তান যখন নালিশ করে তখন দৌড়াইয়া বাড়িতে আসে, আইসা কি কর, তুমি বুড়া বেড়ি সব বুড়ো বয়স হয়েছে গা, কখন কি বুড়া ভান মারার বয়স আসেনি, তসবিহ হওয়া নামাজ কালাম পড়ো, আর যদি তোমার ভালো না লাগে তাহলে তোমার ওই পুতুর লোকে খাও, যেটা রুজি করে না হিডারে দেখাই দেয়, কহিটার লোকে খাও, আর হে যখন জীবত আছে তা আলাদা হয়ে যাক। এই জুদই বালা, এই ঠেলা ঠেলি 2 দিন পরে পরে কাঁচা রুটিটা ভালো লাগে না, এই ছেলেটা আলাদা করে দিয়ে যা, আর বুড়া মাটারে আলাদা করে দিয়ে। এ আবার যেই পুরাটা বেকার, কথা কন্যা কি লেগে, আরে আপনার কাছে নাই, আপনার এলাকায় না থাকতে পারে এমন হাজার হাজার প্রমাণ আমি দিতে পারবো। আমার গ্রামে পর্যন্ত আমি নিজেই সমস্ত জ্ঞান দরবারে বিভিন্ন সময় সন্তানদেরকে আমি বোঝাই। আমি বলি যে এই সর্দার এসে সন্তানের কাছ থেকে, মায়ের কাছ থেকে সন্তানকে পৃথক করে দিয়ে যায়, মায়ের একটা ধমক শুনছে, হয়তো তার বউরে বলছে, বউরে 1 কোটি বলল, বউয়ের কথায় তুমি কান দিবা কেন, তোমাকে ছোট থেকে বড় করে বিবাহ পর্যন্ত পৌঁছাইছে তোমার মা, আজকে শেষ তোয়ার পাইছে, তোমার ঘর সংসার করতেছে, আর তোমাকে তিলে তিলে মানুষ বানাইছে তোমার বাবা, তোমার মা। এই জন্য তোমার বউয়ের কথা ধরতে গেলে, একবার যদি মায়ের বিরুদ্ধে বউ কোনো কথা বলে, ওই বউয়ের কথাটা একবার আমল করতে গেলে 100 বার তোমাকে চিন্তা করতে হবে। কি বলেন? আমরা তো পরিবার, তুমি বউকে বউয়ের বুঝ দাও, তোমার মাকে মায়ের বুঝ দাও, মা মা ওই, মা মা ওই, মা মা, মায়ের তুলনা কেবলমাত্র মা, ঠিক কিনা বলেন? আমি বলি যে সর্দার আইসা মায়ের কাছ থেকে সন্তানটা জুতা করে দিয়ে গেছে, আমি বলি তার সর্দারি আমি মানি না। মার বিচার করতে আইসা আয়া কইছে তুমি আলাদা খাও, এই হিসাবগিরি আমি মানি না। আমার তো ফুলার সামনে তোরে মা কি করছে, দমক দিছে, আর কি করছে, বউরে এটা কইছে এটা কইছে, এলাকায় তোর কষ্ট লাগছে, হয় কষ্ট লাগছে, হ্যাঁ ঠিক আছে, কষ্ট লাগারই কথা, তো তোর মা তোরে মুখের কথা কয়ে কষ্ট দিছে, তুই বিচার দিছিস, তুই যখন মার ফেরো আসলি, রাত্রে যখন মা ঘুমাইছিল, ওই লাতিরা খাইয়া কষ্ট পায় যখন মা যখন গুমটা ভাঙ্গিয়া গিয়া সারা রাত যখন চোখের পানি ফালাইয়া কাঁদছিল, তখন তোর মা তার কাছে বিচার দিছিল। এই অসভ্য সন্তান, তুই আমার কাছে বিচার দে, এই অসভ্য সন্তান আমার কাছে জবাব দে। এটা হলো তাহিরি বিচার। যখন মা যখন খাইতে বসছিল, মুখের মধ্যে নড়াড়া দিব, তখন তুই যখন পেটে লাথি মারছিলি, মা যখন প্লেটটা রেখা দিছিল, তখন মানুষ যখন বলছে খাও না কিনলে গিয়ে, মা কইছিল আমার মুখে রুচি নাই, মূলত তুই তোর মায়ের পেটে লাথি মাইরা মায়ের খাবারটা ওই সময় কেড়ে নিছস, ওই সময় মারা যে কষ্ট দিছ, এই বিচারটাতে আপনারা কি আমাকে বলবেন আমার বিচারটা হয়েছে না? এর বিহার বিচার হয়েছে, এখন একটা বিচার হয়েছে, এই বন্ধ বিচার এটা হয়েছে। আমার বিচারটা সঠিক বলতে হবে, কেন? এই জন্য বলতে হবে মা কেবল মা, তার তুলনা কোনো কিছু হবে না। এই কি মা সকালবেলা বাড়ি ঘর ঝাড়ু দিতেছে, আসে কি মা ঝাড়ু দিতেছে, জানালার পাশে থেকে কমলার ছালগুলা ভরে দিচ্ছে, মা ডাক দিবে, ফুট কোন সময় আনলি, কোন সময় খাইলি, আমি দি জানি না, সকালে রাত্রে নেওয়ার সময় ফুটে গুফনে লয়ে গেছে যাতে না দেখে, কমলা না খাইছে, ছাল তো খাইতে না, এটা কই রাখবো, বাইরে ফেলাইছে, মা গে ঝাড়ু দিতে যায়, পুত্রে আমার কাছে দিলি কি, আর আমি খাইলে জানিলে, তুই গুফনে তোর বড় দৌড় লাগবো, আমার তো সারা জীবন স্বপ্ন ছিল তুই বিয়া করবি, তোর ঘরে সন্তান হইব, আমি শেষ বয়সে আমার নাই নাতনি লয়া
এটা দিমু একটু লয়া বয়া সময়টা খারাপ এটাই তো চাইছিলাম। আরে খাওয়ানোর সময় তো খাইছি না, আর এখন পুরা খেলে খামো। ফুট আমার বিশ্বাস করতে পারছ না, হাত তুলে বদ্ধ দোয়া লাগতো না, মাছ দুটো ফুটরে আমার বিশ্বাস করতে পারছ না, তোর জীবন তস নস হয়ে যাবে। বহুত সন্তানদের দেখছি বোর সল্লা হিনা বাচ্চা কাচ্চা লইয়া মা ফালাইয়া টাউনে যায় সুন্দর করে বাচ্চাটারে কিডন্যাপ গার্ডেনে ভর্তি করে দেয়। আর টাইনে 15,000 টাকা বেতন পা, একটা বাসা ভাড়া নিছে, বাসা ভাড়া হলো 5,000 টাকা, 15,000 টাকা বেতন বলে টাকা কত 10,000 টাকা, ফুলার খরচ হয়ে 3,000 টাকা, আর টাকা কত 7,000 টাকা। এই 7,000 টাকা দিয়া সংসার চলে না, খাইতে জায়গা টাকা খরচ হয় 12,000 টাকা, তাই ঋণ করছে 12,000 টাকা। তো প্রথম মাসে ঋণ কত, পরের মাসে ঋণ কত, পরের মাসে ঋণ কত, এরপর মাসে কত, 6 মাস পরে যখন তার 30,000 টাকা ঋণ হয়ে গেছিল, বেতন ভাগ কত, বেতন ভাগ কত। তো এইভাবে তো তার সংসার চলতেছে। লাস্টে আমার বউ মিললা কইতেছে তো এমনি কে চলে যাব লোভের জায়গায় সুন্দর করে বুঝি বুঝলে আবার বাইতে আয়া মারে বুঝতে, আম্মা গো তোমার নাই না তোমার সারা তা হে না না পারে না, এ তা হে না পারে না। বড় লোক বিজেপি কে রে মারে কষ্ট দিয়া অতই সোজা দুনিয়াটা। ওই আমার বাইরে একটা গোপন জিনিস দেখাইছি, এইটা হলো আমি তাহিরের চরিত্র। যা কমু 1 কোটি লোকের সামনে তাই করি। মা ওই তুই প্রেসিডেন্ট কি হইছে বহুত বড় বড় অফিসে গেলে বাপের পরিচয় দেয় না, আর দারোয়ানটা গোপনে কইরা হে 10 দিও না নিয়া ও বাপে গেলে তো একজন মুরব্বি আইবো ওই পিছনে বইরে বুঝতে দে না, দারোয়ান যে কইরা হে বলে ম্যাজিস্ট্রেট তুই আমার গুরাটি আমি মিনিস্টার না, তুই কোটিপতি হয় আমার সিংহাসনে আমার বাবাকে বসায় বলবো এই গর্বিত বাবার গর্বিত সন্তান আমি, হাত তুলে বলেন ঠিক কি না। যে সন্তান পিতৃ পরিচয় দিতে চায় না বাবার বার্ধক্যের কারণে, যে সন্তান পিতৃ পরিচয় দিতে চায় না সন্তান বাবার বার্ধক্য অবস্থায় বেকারত্বের কারণে, এই সন্তান কখনো ভালো সন্তান হতে পারে না। আফসোস লাগে আমার কাছে, সেখানে সন্তান থাকে 5 তলা বিল্ডিং এ আর বাবা থাকে বৃদ্ধাশ্রমে। ওই সন্তানের কপালে শনি আছে না নাই, আলোচনা আছে না নাই। এগুলো আপনারা সবাই আওয়াজ করে বলুন তো দেখি, আমরা আমাদের মায়ের খেদমত চাই কি চাই না? কারা কারা চান যে হাত তোলেন তো দেখি। আপনাদের কি মোবাইল আছে? মোবাইলে ফ্ল্যাশ লাইটে জ্বালান তো দেখি। সবই মোবাইলের ফ্ল্যাশ লাইট। এখানে কিছু আমার দয়াল নবী পাকের নকশা মোবারক আছে, এটা ঘরে নিয়ে ঝোলাই রাখবেন, আপনার আম্মা অনেক খুশি হইব ইনশাআল্লাহ। 50 টাকা করে নিয়ে ঝোলাই রাখবেন। ধরো কই মোবাইলটা জ্বালান, আর নাই মোবাইল কি রে এলাকা কি অ্যান্ড্রয়েড সেট নাই নাকি? কই আর কই দাও। এই আলোটা যেমনি জ্বলতেছে আজকে বাড়িতে যাওয়ার পরে আমাদের হৃদয়ের মহব্বতের আলো ঘরে জ্বালাই দেবো মায়ের সামনে। কথা বলো ঠিক না ঠিক? আরো জ্বালা কি আরো জ্বালাই দাও, আমার হাত টেনে লাড়া দাও, হাত টেনে লাড়া দাও, আর আমার সাথে বলো মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন কলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে, বলো জানতো যদি কোরআন হাদিসে খোলে, একটি হাজার সওয়াব মিলে, একটি মিলে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন সকলে। 2 বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমার দিতেন কত শোক। 2 বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমার দিতেন কত শোক। সেই মায়ের কষ্ট দিলে, সেই ছোট হলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে।
খেদমত চাই কি চাই না? আজকের ওয়াজের বিষয় হলো সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন। আজকে মায়ের জন্য দোয়া করবো। রাজি আছেন কিনা বলেন? হাত তোলেন, হাত তোলেন। দোয়া করবে, হাত নামান। দোয়া করে কে কে যাবেন হাত তোলেন। এখনই দোয়া করবো আর কি, হাত নামান। দোয়া না করে কে কে যাবেন হাত তোলেন। যাও, এ যাও, উঠ উঠ, যা বাইরে। কোন জায়গায় হাত তুলবা, কোন জায়গায় নামে রাখবে এইটুকু না। হ্যাঁ, সবাই কি দোয়া করে দেবেন? তাইলে আর লম্বা করলাম না। আপনারা কারা কারা খুশি একটু হাত ধরেন বিদায় বেলা। নারায়ে তাকবীর। আর একটু মহব্বতে জিকির হবে। রাজি আছেন সবাই? আর সবাই মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখলে যাও আল্লাহ আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমার বলিবা মুর্শিদকে মনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আছে দাদা, এই পকেটে হাত দেন, জিকির করেন, জিকিরের মাধ্যমে টাকাটা দেন। আল্লাহ 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 আল্লাহ। আমি তোমার ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদিব আমি জনমের মতো। মাশাআল্লাহ। জবান খুলে মা বোনদেরকে বলছি, মা বোনদেরকে বলছি, আপনারাও টাকা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আপনারাও কিছু দিয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। হাত বান্দিবি, পাও বান্দিবি, মন বান্দিবি কেমনে, দয়া আলচার বাসে আমার নয়নে। মাশাআল্লাহ। আমি তোমার ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদেব আমি জনমের মতো। মাশাআল্লাহ। মায়া যদি লাগের মুর্শিদ নাই কো মায়ার নজরে, আমার বুলিবা মুর্শিদকে মনে। মাশাআল্লাহ। তোমার প্রেম পুইরা পুইরা অন্তর হইল, তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনে কাটাই। মাশাআল্লাহ। দৌড়ে যদি রাখো মুর্শিদ যাইব তাহিরি কারদারে, আমার বলিবা মুর্শিদকে মনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম। মায়ার নবীজি আমরা মরণ আসিয়া কবরের পাশে তাকিয়া শরবতে কাউসার
রাখিয়ান ইয়া নবী আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম সালাতুল্লাহ। সবাই বসুন, সবাই আদবের সাথে বসুন, একদম খাস মহব্বত নিয়ে বসুন, কেউ দাঁড়াবেন না, বাহিরে প্রচুর কুয়াশা। আপনারা এই ছেলে 2 সেকেন্ডে বসুন।